2 দশক পর যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। এ উপলক্ষে 26শে অক্টোবর ঢাকায় আসছেন পাকিস্তানের জ্বালানি ও পেট্রোলিয়াম বিষয়ক মন্ত্রী আলী পারভেজ মালিক। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, স্থবির না রেখে সম্পর্ক এগিয়ে নেয়ার এই চেষ্টা ভালো, তবে তা কতটুকু কার্যকর হবে সেটাই দেখার বিষয়। 27 অক্টোবর ঢাকায় বাংলাদেশ পাকিস্তান নবম জেএসি বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। আর পাকিস্তানের পক্ষে শুরুতে দেশটির অর্থমন্ত্রী আহাদ খান চিমার আসার কথা থাকলেও তার পরিবর্তে আসছেন পেট্রোলিয়াম ও জ্বালানি বিষয়ক মন্ত্রী আলী পারভেজ মালিক। শেষ মুহূর্তে এই পরিবর্তন হলো। পররাষ্ট্র উপদেষ্টা এ বিষয়ে বলেন, পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের সেতু গড়তেই এই উদ্যোগ। পাকিস্তানের সাথে আমি প্রথমেই বলেছি আমরা একটা স্বাভাবিক সম্পর্ক চাই। সেই স্বাভাবিক সম্পর্ক মধ্যে তো এই ধরনের সফর অন্তর্ভুক্ত। তবে সবকিছুর আগে অর্থনৈতিকভাবে বাংলাদেশের স্বার্থটাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। বাংলাদেশের যারা ব্যবসায়ী তারা কি সুযোগ পাবে, কারণ স্বাভাবিকভাবে বাংলাদেশি ব্যবসায়ীরা চাইবে না যে বাংলাদেশের মধ্যে আর একটা নতুন কম্পিটিশন হোক যেখানে তারা ভালো করছে। তারা বরং চাইবে যে পাকিস্তানের ভিতরে তাদের অবস্থা কতখানি বাড়তে পারে। বাংলাদেশের জাতীয় স্বার্থে বাংলাদেশের সাপ্লাই চেইন, যেটা বাংলাদেশের অর্থনীতির সাথে খুবই নিগড়ভাবে জড়িত, সাপ্লাই চেইন ডাইভার্সিটি লাগবে। সুতরাং এই ভিজিটটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থে যথেষ্ট গুরুত্বপূর্ণ। বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক উন্নয়নে আঞ্চলিকভাবে কি প্রভাব পড়বে তারও বিচার বিশ্লেষণ করার তাগিদ দেন তারা। দক্ষিণ এশিয়াতেও বাংলাদেশের অবস্থানটা আগের চেয়ে অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। সুতরাং দক্ষিণ এশিয়ার সব রাষ্ট্রের সাথেই আমাদের সম্পর্ক ভালো রাখা দরকার, এবং পাকিস্তান যেহেতু ফরওয়ার্ড কামিং, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে অর্থনীতির দিকটা জোর দিলেই বেটার হবে। বাংলাদেশ আমার মনে হয় না পাকিস্তানের সাথে আমেরিকা কি সম্পর্ক, বা পাকিস্তানের সাথে ভারতের কী সম্পর্ক, বা পাকিস্তানের সাথে আফগানিস্তানের, সেইটা বিবেচনা করে বাংলাদেশ সম্পর্ক করবে তা না। বাংলাদেশ দেখবে যে পাকিস্তানের সাথে সম্পর্ক করে আমার কী লাভ। 2024 সালের আগস্টে বদলে গেছে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট। এই পরিস্থিতিতে এবছরই ঢাকা সফর করে গেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব ও পররাষ্ট্রমন্ত্রী। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।